একটি গুনাহ করে নাই, যার গুনাহের খাতা ফেরেশতারা ওপেন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে বলবেন, ও আমার বান্দা, উদখুলিল জান্নাতা বিরহমাতিক, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে দাখিল হয়ে যাও। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, কেন আজকে আমি তোমার দয়ায় জান্নাতে যাব? পৃথিবীর জমিনে আমি একটি গুনাহ তো করি নাই, আমার তামাম জীবনে ফেরেশতারা আমার গুনাহের খাতা ওপেন করতে পারে নাই, একটা গুনাহ আমি করি নাই, কেন আজকে তোমার দয়ায় জান্নাতে যাব? আল্লাহ, বরং বালবি আমাল, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা শুনেছো নাকি আমার বান্দা কি বলে? সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যাবে, অথচ তাকে যে আমি দুনিয়াতে কত নিয়ামত রাজি দান করেছি। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে, আমি যে তোমাকে কত নিয়ামত রাজি দুনিয়াতে দান করেছি, আমার নিয়ামতের গণনা করে তোমরা কোনোদিনও শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে, ফেরেশতারা, আমার বান্দা যেহেতু আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়, অথচ তাকে দুনিয়াতে আমি কত নিয়ামত দান করেছি, আমার নিয়ামতের সমস্ত নিয়ামত গুলোর প্রয়োজন নেই। আমি যে তাকে 3.5 হাত একটি দেহ দান করলাম, পুরা দেহটার প্রয়োজন নেই। ও আমার ফেরেশতারা, মিজানের পাল্লাকে হাজির করো, আমার এই বান্দাকে দুনিয়া দেখার জন্য আমি 2টি চর্মচক্ষু দিয়েছি, 2টি চোখের প্রয়োজন নেই, একটি চক্ষুকে মিজানের এক পাল্লায় রাখো, আর আমার বান্দার তামাম জীবনের আমলগুলোকে আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা তাই করবেন। দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া চোখের নিয়ামত এক পাল্লায় রাখা হবে, আরেক পাল্লায় বান্দার তামাম জীবনের নেকিগুলা রাখা হবে। দেখা যাবে আল্লাহর দেওয়া নিয়ামতের চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে আর ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই এই পৃথিবীর জমিনে তুমি আমাকে কত নিয়ামত রাজি দান করেছো। আগে রব্বুল আলামিন, তোমার যে একটি চোখের নিয়ামত, এই শুকরিয়াই তো আমি আদায় করে শেষ করতে পারবো না। আমার আমল দিয়ে তো জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব নয়। ওগো আমার দয়াময় আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই, মেহেরবানি করে দয়া করে আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, আমার বান্দা ভুল বুঝতে পেরেছে, তার জন্য জান্নাতের দরজা ওপেন করে দাও আর তাকে জান্নাতে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আলোচনা থেকে যে কথাটি বুঝলাম, শুধুমাত্র আমল দিয়ে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, কোনো না কোনো ওসিলা লাগবে। এজন্য এই মাহফিলগুলোতে আসা দরকার, আলেমদের সহবতে বসা দরকার, আলেমদেরকে মহাব্বত করা দরকার, কোরআনকে মহাব্বত করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অতি তাড়াতাড়ি মাহফিলে আসার তৌফিক দান করুন, সকল করে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুক্ষণ কথা বলবো, কথা শুনবো আল্লাহর কোরআনুল কারীম থেকে। এই 30 পারা কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মানব জাতির সংবিধান হিসেবে। কোরআনটা দেখতে মনে হয় ছোট, হাতে নিলে মনে হয় অল্প ওজন, খুব একটা ওজন নয়। আসলে কি কোরআনটা ছোট আর ওজন কি কম? রব্বুল আলামিন বলেন, এই কোরআনের ওজন অনেক বেশি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, এই কোরআনের ওজন অনেক বেশি। এই কোরআন আকাশকে আল্লাহ দিতে চেয়েছেন, আকাশ কোরআন নেই নাই। জমিনকে দিতে চেয়েছেন, জমিন নেই নাই। পাহাড়কে দিতে চেয়েছেন, পাহাড় নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, পাহাড়ের মধ্যে যদি কোরআন অবতীর্ণ হতো, তাহলে কোরআনের ভারে, আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড়টাও মাটির সাথে মিশে যেত। সুবহানাল্লাহ। সেদিক যাচ্ছি না, আমরা কথা শুনবো কোরআনুল কারীম থেকে। এই কোরআনুল কারীম থেকে কথা বলা শোনা, এর মধ্যে আমাদের কোনো অসুবিধা আছে? কোরআন থেকে যদি হক কথাগুলো বলি, তাহলে যারা কোরআন বিরোধী, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা আলেম বিদ্বেষী, তাদের গায়ে লাগবে। কিন্তু তারপরও কোরআনের হক কথাগুলো আমাদের বলতেই
হবে। এই কোরআন থেকে আলোচনা শুনতে হবে। এটা আমার আপনার কথা নয়। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন, কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুন